তো বন্ধুরা, আজকের যে ব্যক্তির জীবনী নিয়ে কথা বলতে চলেছি তিনি হলেন বাংলার বাঘ, ব্রিটিশদের ত্রাস, শ্রী বাঘা যতীন। তিনি কিভাবে ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করেছেন এবং একজন বিপ্লবী নায়ক হয়ে উঠেছেন তারই জীবনী নিয়ে কথা বলতে চলেছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। ছোটবেলা থেকেই দেশকে প্রবল ভালোবাসতেন বাঘা যতীন। মানুষের সেবায় ছিল তার ঐকান্তিক নিষ্ঠা, শরীরচর্চা এবং কুস্তিতে ছিলেন একজন দক্ষ বীর। কলকাতায় কিছুদিন কাজ করার পর মুজফ্ফরপুরে ব্যারিস্টার কেনেডির স্টেনোগ্রাফার হিসাবে কাজ শুরু করেন। ওই সময়ে মুজফ্ফরপুরে ফুটবল ও শরীরচর্চা কেন্দ্র গড়ে তোলেন শ্রী বাঘা যতীন। পরে আবার কলকাতায় এসে বাংলার গভর্নরের ব্যক্তিগত সচিবের দায়িত্ব নিয়েছিলেন। পাশাপাশি বিপ্লবের তোড়জোড়ও চলত তার। কলকাতাতেই যতীন এসেছিলেন অরবিন্দ ঘোষের সান্নিধ্যে। তারই আদর্শে বিপ্লবী কর্মকাণ্ড চলত। যতীন সেখানে নেতা হয়ে ওঠেন নিজের গুণে। 1908 সালে তাদের বোমা তৈরির কারখানায় পুলিশ আসে। তারপরেও গোপনে বাঘা যতীন বৈপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যেতেন। আলিপুর বোমা হামলায় অভিযুক্তদের সাহায্য করেছিলেন বলে জানা যায়। এরই মধ্যে তিনি গ্রেপ্তার হন এবং প্রমাণের অভাবে বছর খানেকের পর তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ঝিনাইদহে চলে যান এবং ব্যবসা শুরু করেন। ব্যবসার আড়ালেই স্বাধীনতা সংগ্রামের কর্মকাজ চলত। দেশের নানা প্রান্তে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করতে তিনি সন্ন্যাসীর বেশে ঘুরে বেরিয়েছেন সারা ভারত। বিপ্লবের প্রয়োজনে স্বদেশী ডাকাতিও চালাতেন তিনি। দুর্বিনীত ইংরেজদের পেটানোর জন্য বিখ্যাত ছিলেন তিনি। কোনো উদ্ধত ইংরেজ ভারতীয়দের উপর অপমান করছে দেখলে তিনি সহ্য করতে পারতেন না। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। জার্মানি তখন ইংরেজদের প্রধান শত্রু। জার্মানি থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রচার কার্য চালানোর জন্য বার্লিন কমিটি তৈরি করলেন সেখানের বসবাসকারী ভারতীয় ছাত্ররা। এদের সঙ্গে যোগাযোগ করে যতীন্দ্রনাথ 1915 সালে অবনী মুখার্জিকে জাপানে পাঠিয়ে দিলেন রাসবিহারী বসুর কাছে। এদিকে আত্মতন্নী সমিতির প্রতিষ্ঠাতা বিপিন বিহারী গাঙ্গুলির সাহায্যে 1914 খ্রিস্টাব্দে 26শে আগস্ট কলকাতার ধর্মতলায় রডা অ্যান্ড কোম্পানির দোকান থেকে বিপ্লবীরা 50টি মাউজার পিস্তল ও 4600 রাউন্ড কার্তুজ লুট করেন। নেতৃত্ব দিচ্ছিলেন বাঘা যতীন। তারপর বাঘা যতীন ও তার সঙ্গীরা উড়িষ্যার বালেশ্বরে গিয়ে লুকিয়ে থাকেন। বাঘা যতীন চেষ্টা করেছিলেন জার্মানির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করতে। পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা যোগাযোগ করেন জার্মান সরকারের সঙ্গে। জার্মান প্রশাসন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্র দিয়ে সাহায্য করতে রাজি হয়েছিলেন। বাঘা যতীনের সহযোদ্ধা নরেন্দ্রনাথ ভট্টাচার্য ভারতীয় বিপ্লবীদের জন্য বিদেশ থেকে অস্ত্র আনতে সিয়ার মাটির নাম দিয়ে বাটাভিয়া যান। সেখানে জার্মান দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করেন জার্মানির প্রশাসনের সঙ্গে। তাকে জার্মান সরকার জানায় অস্ত্র বোঝাই 3টে জাহাজ ভারতের উপকূলে পাঠাবেন তারা। সে অনুযায়ী ম্যাভেরিক, আর্নি লার্সেন ও হেনরি এস নামে 3টে জাহাজ রওনা দেয়। কিন্তু ইংরেজদের কাছে সেই খবর ফাঁস হয়ে গিয়েছিল। 3টে জাহাজের একটি হাতিয়ায়, একটি সুন্দরবনের রায়মঙ্গলে এবং একটি উড়িষ্যার বালেশ্বর উপকূলে পৌঁছানোর কথা ছিল। ইংরেজ সরকার আটক করে 3টে জাহাজকেই। বালেশ্বরে বাঘা যতীনের গোপন অস্ত্রনাতে হানা দেয় পুলিশ। পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ড বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাঘা যতীন ও তার সঙ্গী বিপ্লবীদের পিছু নিয়েছিলেন। বিপ্লবীরা অনাহারে অর্ধাহারে এক জায়গা থেকে আর এক জায়গায় পালিয়ে যেতে লাগলেন। বাঘা যতীন ভীরু কাপুরুষ ছিলেন না, পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এদিকে ব্রিটিশ পুলিশ সুপার বাঘা যতীনের দলবলকে ডাকাত বলে গ্রামে গ্রামে প্রচার করতে লাগলেন। তার স্থানীয় মানুষরা কেউ কেউ ভয় পেয়ে এবং ডাকাত ধরানোর পুরস্কারের লোভে বাঘা যতীনের গতিবিধির খবর জানিয়ে দিচ্ছিল পুলিশকে। একদিন বঙ্গোপসাগরের উপকূলে বুড়িবালাম নদীর তীরের এক দোকানে 4 সঙ্গীদের নিয়ে খেতে বসেছিলেন। সেই খবর পুলিশের কাছে পৌঁছে যায়। তখনই পুলিশ বাহিনী নিয়ে বালেশ্বরের জেলা ম্যাজিস্ট্রেট কিলবি ও মিলিটারি লেফটেন্যান্ট রাদারফোর্ড চলে যান সেখানে। বাঘা যতীনও বিপদ আঁচ করে লড়াইয়ের জন্য প্রস্তুত হলেন। আশ্রয় নিলেন পরিখার আড়ালে। পুলিশের সঙ্গে তাদের গুলির যুদ্ধ শুরু হলো। 1915 সালের 9 সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামের এক পবিত্র রণক্ষেত্রে পরিণত হলো বুড়িবালাম তীর। গুলির যুদ্ধে সেখানে চিত্তপ্রিয় রায়চৌধুরী শহীদ হলেন। গুরুতর আহত হলেন বাকি 3 জন। এই অবস্থায় ব্রিটিশ পুলিশ তাদের বাগে পায়। লড়াইয়ের নতুন মডেল তৈরি করলেন বাঘা যতীন। এতদিন পর্যন্ত বিপ্লবীদের কৌশল ছিল হিট অ্যান্ড রান, কিন্তু বাঘা যতীন প্রথমবার মুখোমুখি যুদ্ধের মডেল তৈরি করলেন। পরের দিন বালেশ্বরের সরকারি হাসপাতালে মারা গেলেন বাঘা যতীন। বিচারে তার সঙ্গী জ্যোতিষ পালের 14 বছর সশ্রম কারাদণ্ড হলো। মনোরঞ্জন সেনগুপ্ত ও বীরেন্দ্রনাথ দাশগুপ্তের হলো ফাঁসি। ফাঁসির আগের দিন বিপ্লবী নীরেন ও মনোরঞ্জন তার দিদি বিনোবালা দেবীকে লিখেছিলেন, দিদি, কাল আমাদের জীবনের বিজয়া দশমী। মাতৃভূমিকে স্বাধীন করার ব্রত নিয়ে আবার যেন জন্ম নিতে পারি এই আশীর্বাদ করুন। বুড়িবালামের তীরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে 4 জন বাঙালি বিপ্লবী মরণপণ লড়াই করেছিলেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম লিখলেন, বাঙালির রণ দেখে যা তোরা, রাজপুত, শিখ, মারাঠি জাত, বালেশ্বর বুড়িবালাম তীর, নবভারতের হলদিঘাট।
আজ বাঘাযতীনের নাম উচ্চারণ করলেই বুক ভরে ওঠে গর্বে। তিনি আমাদের শিখিয়েছেন ত্যাগ ছাড়া সত্যিকারের স্বাধীনতা কখনোই আসে না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।